কি রে মাহি, তোর চেহারা এত মলিন কেন? কি কোনো খারাপ খবর আছে নাকি? শুধু খারাপ খবর না, ভীষণ খারাপ খবর। যার সাথে শিরিনের বিয়ে ঠিক করছ, ওই ছেলে নাকি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আইছে। এই, তুই এই খবর কই পাইলি? তুই আমার সাথে আবার মজা করতাছস না তো? কাকি, তুমি কি যে বলো, এত সিরিয়াস একটা ব্যাপার নিয়ে কি কেউ মজা করে নাকি? আর আমি কি তোমাদের পর নাকি যে তোমারে আমি হয়রানি করব? তুই এসব কি কইতাছস? এখন তাইলে আমার মেয়ের কি হইব? আমার যা জমানো টাকা ছিল সব টাকায় পায় খরচ করে ফেলাইছি। আমি তো তাইলে শেষ হয়ে গেলাম। কাকি, আমি একটা সহজ বাংলা কথা বলি, মানো আর না মানো। আমি বলবো, শিরিনের ভালোর কারণে হয়তো ওই ছেলের সাথে শিরিনের বিয়েটা হয় নাই। হয়তো ওর কপালে আরো ভালো কিছু আছে। তা না হয় বুঝলাম, কিন্তু আমার টাকা পয়সা যে সব খরচ হয়ে গেল, মেয়েরা আবার বিয়ে দিতে গেলে আমি টাকা পাবো কই? এত টাকার চিন্তা করো না, উপরওয়ালা কাউকে ঠেকাইয়া রাখে না। দেখবা কোনো না কোনো ভাবে ম্যানেজ হইয়া গেছে। সবাই দোয়া করিস উপরওয়ালা যেন আমার মেয়ের কপালে ভালো কিছু রাখে। তোরা একসাথে বড় হইছস, ওরে একটু বুঝাইস যাতে মন খারাপ না করে। কি মা, তোমার কি মন খারাপ? বলার তো অনেক কিছু থাকে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনস না, আবার মানস না। তাইলে কি বললে কোনো লাভ আছে? ঠিক আছে, কি বলবা বলো, শোনার এবং মানার চেষ্টা করব। তাই এমন কিছু কথা বলবা না যাতে আমার মানতে কষ্ট হয়। কষ্ট হোক আর যাই হোক, তুই আমার একটা কথা শুন। ভালো একটা ছেলের সম্বন্ধ আসছিল, এবার তো একটু হ্যাঁ বল। মা, তোমাকে আর কত বলবো, আমি আর বিয়ে করতে চাই না। তুমি জানো না, বিয়ে কথাটা শুনতে যে আমার একদমই ভাল লাগে না। একবার বিয়ে ভাঙ্গা গেছে দেখা কি আর বিয়ে করা যাইব না? তুই কি মনে করতাছস সব ছেলেরাই খারাপ? তুই যা ভাবছস আসলে তা না। ওই ছেলেটার সাথে আগে কথা বল, যদি তোর মনে হয় পারফেক্ট তাইলে ওকে। ঠিক আছে, তুমি কথা বলো। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাইলে আমি বাবা মার সাথে কথা বলবো। আপনার পরিবারের সাথে কথা বলার আগে আমার কিছু কথা বলার ছিল। যদি কথাগুলো শুনে আপনার কোনো আপত্তি না থাকে তাইলে আপনি কথা বলতে পারেন। আপনার যত কথা বলার আছে আপনি বলতে পারেন, এতে আমার কোনো আপত্তি নাই। 2 বছর আগে এক ভদ্র ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ঠিক বিয়ের আগের দিন খবর পাইলাম ছেলে বিয়ে কইরা বউ নিয়ে বাড়ি চলে আইছে। তারপর থেকে বিয়ে কথাটা শুনলে আমার ভীষণ রাগ হইতো, তাই এতদিন বিয়ে করিনি। ছেলের পছন্দের একজন ছিল, তার জন্য হয়তো সে বিয়ে ভাঙ্গা দিছে, এতে আপনার তো কোনো দোষ নাই। আমার একথা শোনার পর অনেক ছেলে কিছু না বইলা চলে গেছে, তো সেই জন্য সবার সাথে আমার সিক্রেট ব্যাপারটা শেয়ার করি। কোনো ব্যাপার না, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এবার তো পরিবারের সাথে কথা বলতে পারি। আমার অতীত নিয়ে যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে পরিবারের সাথে কথা বলতে পারেন। তারপর দুইজনের বিয়ে হলে বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে। দোস্ত, তোর মন খারাপ কেন? কি রে শালা, কি হয়েছে তোর? কি রে, কিছু একটা তো বলবি। এই তুষার, কি হয়েছে তোর? আমার কপাল পড়ছে,
সামনের মাসের 3 তারিখে আমার বোর সিজারের ডেট। এই মুহূর্তে আমার চাকরি চলে গেছে, এখন আমি কি করব বুঝতেছি না। এই কাহিনী? তাইলে তো তোর অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে তাইলে কি করবি? নাজিমাইয়া, চাকরির জন্য ট্রাই কর। ট্রাই তো করবো, তা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কি করব? বউরে ডাক্তারের কাছে কিভাবে নিয়ে যাব সেই কথাই ভাবতাছি। তুই যে এতদিন চাকরি করছস, 1 টাকাও জমাস নাই, নাকি যা কামাই করছস সব খাইয়া ফেলাইছস? আমি তো স্যালারি আহামরি পাই না, তার উপরে আমার বোর পিছনে অনেক টাকা চলে গেছে, তো সেই জন্য একটু সমস্যা পড়ে গেছি। হতাশ হইস না, আমি যতটুকু সম্ভব তোর সাপোর্ট দিব। এর ফাঁকে তুই চাকরির জন্য ট্রাই কর। তোর এই দুর্দিনে আমি তোর পাশে আছি। দোস্ত, তুই আমারে বাঁচাইলি, তোর উপকারের কথা আমি কোনোদিনও বলবো না। ভালো থাকিস দোস্ত, এখন তাহলে আমি যাই। কোনো সমস্যা হইলে আমার সাথে সাথে জানাইস। ভালো থাকিস, টেনশন করিস না। রুষা, কি ব্যাপার? মারে দেখতাছি না যে। মা কি তাহলে মামার বাড়ি গেছে? তোমার এই অবস্থা রাইকা মার যাওয়াটা কি ঠিক হইল? কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা ঠিক না। 1 সপ্তাহ ধইরা যে তুমি বাড়ি আছো, একবারও কি জানতে চাইছ মা কেমন আছে বা কি করতেছে? মার আবার কি এমন হইল যে মার খোঁজ খবর আমার নিতে হইব? এমনিতে নিজের জ্বালায় নিজে বাঁচি না, তাইলে আরেকজনের খবর নিব আমি কেমনে? উনি আরেকজন না, উনি তোমার মা। তুমি বেকার হও না কেন? ওনার ভালো মন্দ খোঁজ খবর কি তোমার রাখা উচিত না কি? আমি ঠিক বলছি তো? তোমার কথায় লজিক আছে, কিন্তু আমার মনের অবস্থা তো তোমার বুঝতে হইব। আমার কতগুলো টাকা লাগবো, আমি যে কি করব সেই চিন্তায় বাঁচতাছি না। মার খবর নিব কোন সময় কও? মা আবার চাকরিতে জয়েন করছে। মা কিন্তু তোমার খোঁজ খবর ঠিকই রাখছে। মা না বলল মার শরীরটা ভালো যাচ্ছে না, এ কথা বইলা চাকরিটা ছাইরা দিল। এখন তাহলে আবার চাকরিতে গেল কেন? তোমার চাকরিটা চলে গেছে দেখা মা আবার এই শরীর নিয়ে চাকরিতে জয়েন করছে। আমি সারা জীবন মায়ের রাগটাই দেখা গেলাম, কিন্তু মনটা যে এতটা উদার তা কোনোদিনও দেখলাম না। তোমার আমি কত বলি, মার রাগ হয়তো একটু বেশি, কিন্তু মনটা অনেক ভালো। পরের মাইয়া হইয়া ঠিকই বুঝি, কিন্তু নিজের ছেলে হইয়া এটুকু বোঝার সামর্থ্য তোমার নাই। আর কোনো দিন মার সাথে মেজাজ দেখাইয়া কথা বলবা না, মনে থাকে যেন। কি রে, তোরা কি নিয়ে ঝগড়া করতাছস? রুষা, তোর পছন্দের হালি মানছি, যা গরম গরম খাইয়া নে, তারপর ঝগড়া করিস তো আমার পাগল ছেলেটারে একটু দিস। মা, না বুঝা তোমার অনেক কষ্ট দিছি, কারণ অকারণে তোমার উপর অনেক রাগ দেখাইছি। আমারে তুমি মাফ করে দাও। ও মা, তুমি আমারে মাফ করবা না? বাজান, কি হয়েছে তোর? চাকরি চলে গেছে, কি হয়েছে? এক চাকরি গেছে, আরেক চাকরি হইব। আমি তোর মানা, আমি তো এখনো মরি নাই। টাকা পয়সা নিয়া চিন্তা করিস না, সব আমি সামলে নিব। তোর বউয়ের সিজারের টাকার জন্য আটকে থাকবো না। মা, আমার বউ কিন্তু তোমারে ঠিকই চিনছে, কিন্তু তোমার ছেলে হইয়া আজও আমি তোমার চিনতে পারি নাই। তোমার এই শরীর নিয়ে আর চাকরি করা লাগবো না, তুমি আবার একটু আরাম করো। তুই কি যে বলস, এখন আরাম করার সময় আছে? আমার নাতি নাতনি কি অভাবের মধ্যে দুনিয়াতে আসবো? ভালো ভালো খাবার খাওয়াইলে না,
তাড়াতাড়ি বড় হইব, আমারে দাদি কইয়া ডাকবো, আমার সাথে খেলাধুলা করব। আসলে মা, তোমার মতো আপন কেউ নাই। হয়তো এতদিন তোমায় চিনতে পারি নাই। আমার একটা চাকরি হইলে তোমার চাকরিটা ছাইরা দিও। পাগল ছেলে আমার, মারে নিয়া কত ভাবে। যা যা, আগে হালিম খাইতি যা। তোমারে ছাড়া আমি কখনো কিচ্ছু খাইছি? তুমি আসো, একসাথে খাবো। তারপর ছেলে তার ভুল বুঝতে পারলে হাসি খুশিতে বাকি জীবন কাটাতে থাকে।